তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আকার জগতে মন বসে না গুরু তোমার পদে। মানে উনি মুরিদ হয়েছে কিন্তু গুরুকে বিশ্বাস করে না, এটাই হলো মূল সমস্যা। আমি ওনারে কই না, ওনার মতো কিছু শিষ্য সেবক আছে মরার ভয়ে যায় দৌড়াইয়া মুরিদ পড়ে। এই একদিন যে মুরিদ পড়ে আইছে আর কোনো দিন দয়াল বাড়ি যায় না, আছে না এরকম? কেউ যদি জিগায় দয়াল বাড়ি যাও না, কয় যাই এই কি হইব, দয়াল আমার দিছে কি, বলে কি না? একটা গান আছে, নিজের দোষে নিজেই দোষী, নিদোষী মোর পরওয়ারদেগার। তুমি নিজের দোষে দয়ালের সঙ্গ করলা না, ভজন করলা না, কর্ম করলা না, সাধন করলা না, আর গুরু তোমাকে এমনি এমনি দিয়ে দিব। তাহলে তুমি মুরিদ হয়েছ কিসের জন্য? লোভের জন্য। গুরুকে আগে ভজতে হবে, তাকে মানতে হবে। তুমি মুরিদ হয়েছো ঠিকই, কিন্তু তুমি গুরুকে মানো নাই। যদি মানতা তাহলে আর এই গানাই তো না, মন বসে না গুরু তোমার পদেতে। মানে মন নিয়ে একটা টানাটানির মধ্যে আছে। এই দেহেতে গুরু হয় কেবা, এই দেহের মধ্যে শিষ্য হয়ে কেবা কারে দিতেছে সেবা। এই দেহের মধ্যেই গুরু আছে, দেহের মধ্যেই আমার শিষ্য আছে। সেই বিষয়গুলোই আমি আমার গুরুজির কাছে নিবেদন রাখলাম। দয়ালের যেখান থেকে যেভাবে ভালো মর্জি হয় সেখান থেকে আমাদেরকে দয়াদানে বাধিত করবেন। আজকের এই অনুষ্ঠান ৫১তম, কার নামে? নান্নু মাতাব্বরের নামে। নান্নু মাতাব্বর নাম লেখার আগে লিখছে মরহুম। আমার এই জায়গায় ভেজাল বাজছে। আমি ছোট মানুষ তো তেমন একটা বুঝি না, জ্ঞানের অধিকারী না, অজ্ঞানী একজন মানুষ। কিন্তু সাধকের কিছু গান আমরা শুনতে পাই। সাধক কিছু গান বলে, যেমন একটা গানের বাণী আছে, কে বলে মানুষ মরে বুঝলাম না তার সমাচার, মানুষ মরিয়া গেলে হাসর মাঠে বিচার হবে। শামসু কাকা কি গান? হ্যাঁ, কে বলে মানুষ মরে বুঝলাম না তার সমাচার, মানুষ মরিয়া গেলে হাসর মাঠে বিচার হবে। এই সাধারণ মানুষই যদি না মরে, আল্লাহর অলি আউলিয়ারা কি মরে কোনো দিন? কি মরে বাবা? আর মরা মানুষের নামে কি সামাকা অলি হয়? আজকে আমরা দুজন শিল্পী কি বলবো, কি গাবো, আপনারা কি বলবেন, এটা কিন্তু নান্নু মাতাব্বর দেখতেছে, শুনতেছে, কিন্তু আমাদের দেখার মতো চোখ নাই, দেখে আমরা তারে দেখি না। তাহলে এই মানুষ যদি না মরে, মরা মানুষের হাসর মাঠে বিচার হবে না, জিন্দা মানুষের হবে। মানুষ যদি না মরে, তাহলে এই যে নান্নু মাতাব্বর মরলো, এই যে নামের আগে মরহুম লিখলো, আমি আর কাউরে কমু না। গান তো আমার পাবেল সরকারের লগে, নাকি? গান তো অন্য কারোর সাথে না, গান হলো ওনার সাথে আমার পালা গান। পাল্লা না কিন্তু পালা গান। আমার একটু ইচ্ছা জাগছে জানার জন্য, এই জন্য আমি ওনার কাছ থেকে একটু ক্লিয়ার হব, আর আপনারা একটু ক্লিয়ার হবেন। প্রকৃতপক্ষে এই যে মরহুমটা লেখছে পাবেল ভাই, আপনি একটু মরহুমের ব্যাখ্যাটা আমাদেরকে দিয়ে যাবেন। তো প্রথমেই আমার বোন শিল্পী সরকার সন্ধানী দরবারের যে নামগুলো আসছে সেই নাম পড়তে যাইয়া আমার নান্নু মাতবরের ৫১তম বাৎসরিক ওরস মুবারকে এই নান্নু মাতবরের নাম লিখতে যায় লিখছে মরহুম নান্নু মাতবর। এর জন্য আমার বোনের মনের মধ্যে খটকা লাগছে, প্রশ্ন আসছে যে আল্লাহর অলিরা তো মরে না, আল্লাহর অলিরা যদি না মরে থাকে তাহলে তাদের নামের আগে যে মরহুম শব্দটা লেখা হয়, এই লেখাটা আসলে কিসের জন্য লেখছে, এর কোনো হাকিকত, কোনো ব্যাখ্যা আছে কিনা? প্রকৃতপক্ষে আপনি যে বলছেন কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? মানুষই মরে না, মানুষই মরে না। কেননা কুল্লে নাফসিন জায়কাতুল মৌত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মানুষ কুল্লে ইনসানুল জায়কাতুল মৌত এরকম কিন্তু লেখা নাই। কুল্লে রুহিন জায়কাতুল মৌত এরকমও লেখা নাই। রুহের কোনো মরণ নাই, তেমনি মানুষেরও কোনো মরণ নাই, আল্লাহর অলিদেরও কোনো মরণ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল অলি আল্লাহ লায়ে মতো, আল্লাহর অলিদের কোনো মরণ নাই। আল আউলিয়ায় লাকুফুন, আল্লাহর অলিদের কোনো ভয় নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি 2 মিনিট কথা বলবো, আপনারা ভুল বেয়াদবি মাফ করবেন। চিশতিয়া তরিকার যিনি ইমাম
হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাকি এই ভারতবর্ষে এসে তিনি ৯৯ লক্ষ লোককে মুসলমান বানিয়েছেন সুবহানাল্লাহ, যা নাকি নবী রাসূলদের পক্ষেও সম্ভব হয় নাই। সেই খাজা বাবার দরবারে বাদশাহ আলমগীর, তিনি যখন বাদশাহ, এই ভারতবর্ষের বাদশাহ ভারত শাসন করে, তিনি বলল, মনে মনে ভাবলো যে সব মানুষ খালি মাজারে যায়, কেউ মসজিদ মাদ্রাসায় যায় না, তাই কি করতে হবে, এই ভারতবর্ষে কোনো মাজার আমি রাখবো না, মাজারগুলো সব ভেঙে ফেলবো, যাতে করে মানুষ মাজার না থাকলে মাজারে তো আর যাইতে পারবো না, এমনি মসজিদ মাদ্রাসায় যাইব। তো বাদশাহ আলমগীরের যে উজির, উনি বলে যে হুজুর মাজার ভাঙবেন, আল্লাহর ওলির মাজার ভাঙতে গেলে তো অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন। কয় আল্লাহর ওলির মাজার তো ভাঙবো না। কয় কেন, আপনি বুঝবেন কেমনে যে এই মাজারটা আল্লাহর ওলির না? কয় আমি যে সালাম দিব আসসালামু আলাইকুম, ওই আল্লাহর ওলির নাম ধইরা যদি সালামের জবাব দেয় তাইলে মাজার ভাঙবম না, আর সালামের জবাব না আসলেই মাজারটা ভাঙে ফেল। বাদশা তো দলবল নিয়ে মাজারে যায়, গিয়া ওই আল্লাহর ওলির নাম ধরে সালাম দেয়, 3টা করে সালাম দেয়, কোনো সালামের জবাব আসে না। কয় এটা আল্লাহর ওলির মাজার না, এটা ভাঙ্গা ফেলো। ভাঙতে 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 39টা মাজার ভাঙ্গা ফেলছে। 40 নম্বরে গিয়া আমার খাজা বাবার দরবারে গিয়া উপস্থিত। খাজা তো আল্লাহর মহান ওলি, ওইখানে যায়াও বাদশাহ আলমগীর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, সালামের জবাব আসে না। দ্বিতীয় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, জবাব আসে না। তৃতীয় সালাম যখন দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, সাথে সাথে রওজা থেকে জবাব আসছে, ওয়ালাইকুম আসসালাম হুজুকি আলমগীর। বাবা, যখন রওজা থেকে জবাব আসে তখন সভাবর্গের লোকের কি অবস্থা, সবাই তো থর থর করে কাঁপতাছে। বাদশাহ আলমগীর ভক্তি দিয়া পড়ছে, খাজা বাবা আপনি যদি এইবার সালামের জবাব না দিতেন তাহলে তো আপনার মাজারটাও আমি ভাঙ্গে ফেলতাম। তো হাই, তোর কোনো মাপ হবে না, তুই যতই ভক্তি দিয়া পড়স তোর কোনো মাপ নাই, কারণ আল্লাহর ওলির মাজার ভাঙছস, তোর কোনো ক্ষমা দুনিয়াতে হবে না। বাদশাহ আলমগীর কয়, খাজা বাবা আমি তো আল্লাহর ওলির কোনো মাজার ভাঙি নাই। কয় যাদের মাজার ভাঙছস তারা প্রত্যেকেই আল্লাহর ওলি ছিল, তুই হলো 2 দিনের বাদশাহ, আজ আসস কাল নাই। আল্লাহর ওলিলা হলো এই কালেরও বাদশাহ ওই কালেরও বাদশাহ, তাই তোর মতো বাদশার সালামের জবাব দেওয়ার জন্য রওজার মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে থাকে না, তাই তোর কোনো ক্ষমা নাই। অবশেষ বলে যে আমার ক্ষমা হবে কিসে? বাদশাহ আলমগীরকে খাজা বাবা বলল, ঠিক আছে তুই ক্ষমা পাবি, তোর নিজের কোষাগার থেকে না, তুই পরিশ্রম করে সেই পারিশ্রমিক দিয়ে 39টা মাজার যদি আবার নতুন করে বাধাই করে দেস তাইলেই তুই ক্ষমা পাবি, তাছাড়া তোর ক্ষমা হবে না। অবশেষ আল্লাহর ওলি খাজা বাবার হুকুমে 39টি মাজার তিনি নিজে পরিশ্রম করে সেই পারিশ্রমিক অর্থ দিয়ে বাধাই করে দেয়, এবং খাজা বাবার গম্বুজটা স্বর্ণ দিয়ে বাধাই করে দেয়। আর তিনি মুফতি ছিলেন, তিনি একটা ফতোয়া লেখছিলেন, ফতোয়ায়ে আলমগীর। এই ফতোয়ায়ে আলমগীরের মধ্যে তিনি বলছে, সাবধান, কোনো অলি আল্লাহর দরবারে যায় কেউ কোনো দিন কোনো বেয়াদবি করিও না, আল্লাহর অলিরা সদা সর্বদাই জিন্দা। তাই আল্লাহর অলি দয়াল বাবা নান্নু পাগল তিনিও জিন্দা। লিখতে যায় অনেকে মরহুম লেখে, এটা হলো সামাজিকতা, কিন্তু মরহুম শব্দের অর্থ হচ্ছে সে এই দুনিয়াতে নাই, তিনি পর্দা নিয়েছেন, এই জাগতিক চর্মচোখে তাকে আর দেখা সম্ভব না। এটা হলো মরহুমের হাকিকত। এখন মাজারে গেলেই তো দেখা যায় মাজারে সেজদা দেওয়া নিষেধ লেখা থুইছে, তাই বলে কি ভক্তরা এটা মানে? এটা সামাজিকতা, লেখার স্বার্থে লেখা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভক্ত হইলে সে গুরুর দরবারে গেলে ভক্তি দিয়া পড়বে, এটাই সত্য। তাই আমি যেহেতু শিষ্যের পালা, আমিও গুরুপদে ভক্তি রেখে তারপরে আমি আমার পালা গানের শুভ সূচনা করতে চাই। আপনারা সকলেই আমার ভক্তি গ্রহণ করবেন।
শিষ্যের পালা নিয়ে ছোট করে একটি গান আগে গাই, তারপরে গুরুতত্ত্বের কিছু বিষয় সেই গানের মধ্যে বলার জন্য চেষ্টা করব। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে গো, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, আরে মন বসে না গুরু তোমার পদেতে। আস্তে বাবা, বর্তমান জামানায় এই বিষয়গুলো নিয়েই কিন্তু তর্ক বিতর্ক বেশি, নাকি? যে আমিও মানুষ, আমার পলাশ চানো একজন মানুষ, আমিও খাই, ক্ষুধা লাগলে খাই, ঘুমাইলে ঘুমায়া যাই, কামরিপু জাগ্রত হইলে আমি আমার স্ত্রীর কাছে যাই, 2 দিন বাচ্চা টাচ্চা কয়েকজন পয়দা কইরা 2 দিন পরে আমিও মইরা যাই, আমার পলাশ চানো মইরা যায়, আমার নান্নু চানো মইরা যায়। তাইলে আমি মানুষ হইয়া আরেকজন মানুষের আমার গোলামি করতে হবে, এই জায়গা নিয়েই বেশিরভাগ খটকা দুনিয়ায় আছে। সবচেয়ে বড় খটকা হইল এই যে আমি যে সেজদা করলাম গুরুপদে, এই মানুষ হইয়া মানুষকে সেজদা করা নিষেধ। এটা কোরআনে নাকি আল্লাহ তাআলা বলছে যে মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে না। আর যদি মানুষ হইয়া মানুষকে সেজদা করতে বলতাম, তাইলে সর্বপ্রথম বলতাম সন্তান হইয়া তার মা বাবার পায়ে সেজদা করবে, স্ত্রী হইয়া তার স্বামীর পায়ে সেজদা করবে। এই যে বিষয়গুলো শরীয়তের দালিলিক যে বিষয়গুলো আমরা পাই সমাজে, আমরা ইবাদত বন্দেগী, নামাজ রোজা, হজ জাকাত কলেমা যা কিছু আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমরা পালন করি, মা বাবার সেবা খেদমত করি, ছোটকে স্নেহ করি, বড়কে সম্মান করি, সমাজের সাথে তাল মিলিয়া চলি, এত কিছু করার পরেও তারপরেও আমাকে আবার আরেকজনের পায়রবি, আরেকজনের গোলামি, আরেকজনের হাত পাও টিপতে হয়, তাকে ভক্তি করতে হয়, তার কাছে মুরিদ হইতে হয়, আনুগত্য স্বীকার করতে হয়। এই বিধানগুলা আসলে প্রকৃতপক্ষে কোরআনে আছে কি নাই, সেই বিষয়গুলোর জন্যই আবার এই। তাই তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে। আল্লাহ তাআলা যখন ওয়াইজুকালা রাব্বুকাল্লিল মালাইকাতিহি নিজাইলুল ফিরারদে খলিফা আদমকে খলিফা হিসেবে নিযুক্ত করলো, এই আমানতি বস্তু ধন পাহাড়কে আল্লাহ তাআলা দান করতে চাইলেন। পাহাড় কইল, আল্লাহ এই আমানতের ভার আমি সহ্য করতে পারবো না। পানিকে আল্লাহ তাআলা দান করতে চাইলেন, পানিও অস্বীকার করলো, এই আমানতের ভার সহ্য করতে পারবো না। সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, কোন সৃষ্টি এই আমানতের ভার সহ্য করতে পারবে না। তারা অস্বীকার করলো যে আল্লাহ আমানতের ভার আমাদেরকে দিয়েন না। শেষ পর্যন্ত আদমের উপরে আল্লাহ তাআলা আমানতি বস্তুর ভার দিলেন। আল্লাহ তো আদমরে আমানতি বস্তু দিয়া তারপরে দুনিয়াতে প্রেরণ করছে। সেই আমানতি বস্তুটা কি সেটাও আমার গুরুজি বলবে। আর আমি যে আমার পলাশ চাঁদের কাছে, আমার শিল্পী চাঁদের কাছে, আমার দয়াল নান্নু চাঁদের কাছে মুরিদ হইলাম, আদমরে তো আল্লাহ তাআলা আমানতি বস্তু দিল। তুমি দুনিয়াতে আমারে কি ধন দিয়া তোমার ভক্ত হিসেবে আমাকে রাখবা, কি আমানতি বস্তু তুমি আমারে দান করবা, সেই বিষয়ে আমাদের একটু জানাইবা। দলিলেতে বলছে নিরঞ্জন, তোমায় তুমি চিনলে পাইবা আমার দর্শন। দয়াল নবীর সাহাবারা নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ধর্ম কি? তিনি বললেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, তোমার নফসকে চিনলেই তোমার মালিককে চেনা হয়ে যাবে। সক্রেটিস বলল, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ তিনিও বলল, আত্মা নং বৃদ্ধি, তোমার আত্মাকে চিনো, আত্মাকে রিচার্জ করো, তাহলেই তোমার ধর্ম কর্ম করা হয়ে যাবে। তাহলে আমি আমাকে চিনলেই যদি আমি
আল্লাহকে চিনতে জানতে পারি, তাহলে এই জায়গায় আবার তুমি গুরুর প্রয়োজন আমার আছে কি না, এই বিষয়ে আমাদেরকে একটু বলবা। এই দেহেতে গুরু হয় কেবা, আবার শিষ্য হইয়া কেবা কারে দিতেছে সেবা। এই দেহেতে গুরু হয় কেবা, ও বাবা এই দেহেতে গুরু হয় কেবা, আবার শিষ্য হইয়া কেবা কারে দিতেছে সেবা। তাই চানমিয়া কয় বলে দিবা গো বাউল, বাউল চানমিয়া কয় বলে দিবা গো, আমরা শুই না নিব জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। তুমিও মানুষ আমিও মানুষ, ও বাবা তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে গো, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে, তাই তো মন বসে না গুরু তোমার পদেতে। এই দেহেতে গুরু হয় কেবা, এই দেহের মধ্যে শিষ্য হয়ে কেবা কারে দিতেছে সেবা। এই দেহের মধ্যেই গুরু আছে, দেহের মধ্যেই আমার শিষ্য আছে, সেই বিষয়গুলোই আমি আমার গুরুজির কাছে নিবেদন রাখলাম। দয়ালের যেখান থেকে যেভাবে ভালো মর্জি হয় সেখান থেকে আমাদেরকে দয়াদানে বাধিত করবেন। এই পর্যন্তই কথা রাখলাম, যেহেতু বাড়তি কোনো কথা বলার জন্য নিষেধ করছে, তাই আমি আর কোনো বাড়তি কথা রাখলাম না। গানের মধ্যেই প্রশ্ন, গান থেকেই জবাব হয়ে যাবে নাকি কোন পলাশ বাজান, এইভাবেই চলবে। এবার একটি গান ছোট করে আমি গেয়ে তারপরে বসে যাব। আজকে দুনিয়ার সমস্ত মোহমায়া ত্যাগ করে বাড়িঘর ছেড়ে আমরা দয়াল নান্নু চাঁদের দরবারে এসে বসে আছি। আমার পলাশ বাজান বসে আছে, ভক্ত আশেকান সকলেই আমরা মিলেমিশে এই আনন্দের মেলায় আজকে আসছি নাকি। এখানে যতক্ষণ পর্যন্ত আসি ততক্ষণ পর্যন্ত আমরা নান্নু চাঁদের সহব্বতে মহব্বতে আসি, আমার পলাশ চাঁদের সহব্বতে মহব্বতে আসি। দুনিয়ার মোহমায়া ত্যাগ করে শুধুমাত্র আমরা দয়ালের মুখপানে চেয়ে আসি যে কখন আমার দয়ালের নামটা বয়াতির মুখ থেকে একটু শুনবো, আমাদের হৃদয় একটু শান্তি হবে নাকি বাবা। তাই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আমরা নান্নু চানকে নিয়ে, পলাশ চানকে নিয়ে, আমার রশিদ চান, আবুল চানকে নিয়ে আজকের এই রজনীটা কাটাচ্ছি। সেখানে দাঁড়িয়ে সাধকের একটি গান আমি ছোট করে রাখি। সকলে ছেড়ে বসে আছি, সবাই আমরা কর্মে দিয়ায় অবসান। কখন জানি আসবে আমার দয়াল মুর্শিদ নান্নু চাঁদ। আইবানি আইবানি আমার দয়াল মুর্শিদ রশিদ চাঁদ। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ায় অবসান।
কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান। আইবানি আমার দয়াল মুর্শিদ নান্নু চান। সকল ছেড়ে বসে আছি করবে দিও বসা। সকল ছেড়ে বসে আছি করবে দিও বসা। কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান। আইবানি আমার দয়াল বাবা নান্নু চান। নান্নু চান ভক্তের অধীন হও গো তুমি, ডাকি বিনয় করে দয়া করে এসো দয়াল অধীনের বাসরে। ভক্তের অধীন হও গো তুমি, ডাকি বিনয় করে দয়া করে এসো। নান্নু চান ভক্তের অধীন হও গো তুমি, ডাকি বিনয় করে দয়া করে এসো বাজার অভাগীর বাসরে। তুমি আসিলে নন্দ হবে জীবন করব তোমায় দান। আসিলে নান্নু চান আসিলে নন্দ হবে। আসিলে নন্দ হবে জীবন করব তোমায় দান। কখন জানি আসবে আমার দয়াল মুর্শিদ নান্নু চান। আইবানি আমার দয়াল বাবা বলার চান। সকল ছেড়ে বসে আছি করবে দিও বসা। সকল ছেড়ে বসে আছি করবে দিও বসা। হ্যাঁ বাবা বান্ধব আমার পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি। নিজ গুণে কৃপা করো নান্নু শাহ কান্ডারি। পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি। নান্নু সারে পরাণে মানে নাই আমার সহে নাই আর দেরি। নিজ গুণে কৃপা করো দয়াল চান কান্ডারি। এখন তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মান। তোমার আসন তোমার বাড়ি তোমার আসন। তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মান। কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান। আইবানি আমার দয়াল বাবা পলা চান। সকল ছেড়ে বসে আছি করবে দিয়া। নান্নু সারে কত শত বছর আগে দেখাচ্ছি তোমারে। কেমন জানি করে আমার অন্তরের ভিতরে। কত শত বছর আগে কত শত বছর আগে দেখাচ্ছি তোমারে। তাই তো কেমন যেন করে আমার অন্তরের ভিতরে। পাগল মিজান সাহেব এই নিবেদন দেখা দিয়া রাখো মা। পাগল মিজান সাহের এই নিবেদন। মিজান সাহেব এই ভক্তদের এই নিবেদন দেখা দিয়া রাখো মান। কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান। আইবানি আমার দয়াল বাবা আবুল চান। সকল ছেড়ে বসে আছি করবে দিও বসা। সকল ছেড়ে বসে আছি করবে দিও বসা। কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান। আইবানি আমার দয়াল বাবা নান্নু চান। বাজান আমার
পরাণে মানে না নান্নুষা সহে দয়ার দেরি নিজ গুণে কৃপা করো দয়াল চান কান্ডারি করো দয়াল চান কান্ডারি পরাণে মানে নাই আমার সহে নায়ার দেরি নিজে গুণে কৃপা করো আবুল চান কান্ডারি আবার তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মা তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মা তোমার আসন তোমার বাড়ি তোমার আসন তোমার আসন তোমার বাড়ি তুমি রাখো ভক্তের মান কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান আইবানি আমার দয়াল মুর্শিদ বাবা যায় সকল ছেড়ে বসে আছি করবে সকল ছেড়ে বসে আছি করবে পলাশান ভক্তের অধীন হও গো তুমি ডাকি বিনয় করে দয়া করে এসো বাবা অভাগীর বাসরে ভক্তের অধীন হও গো তুমি দয়া করে এসো বাবা ভক্তের বাসরে ভক্তের অধীন হও গো বাবা ডাকি বিনয় করে দয়া করে এসো নান্নুষা অভাগীর বাসরে তুমি আসিলে নন্দ হবে জীবন করব তোমায় আসিলে নন্দ হবে জীবন করব তুমি আসিলে নন্দ হবে আসিলে নন্দ হবে জীবন করব তোমায় কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান আইবানি আমার দয়াল বাবা আবুল চান সকল ছেড়ে বসে আছি করবে সকল ছেড়ে বসে আছি বান্ধব কত শত বছর আগে দেখাচ্ছি তোমারে তাই তো কেমন জানি করে পলাশটান অন্তরের ভিতরে কত শত বছর আগে নান্নু চান কত শত বছর আগে দেখাচ্ছি তোমারে তাই তো কেমন জানি করে আজকে ভক্তদের অন্তরে বাবা মিজান শাহের এই নিবেদন দেখা দিয়া রাখো মান মিজান শাহের এই নিবেদন দেখা দিয়া পাগল মিজান শাহের এই নিবেদন মিজান শাহের এই ভক্তদের এই নিবেদন দেখা দিয়া রাখো মান কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান আইবানি আমার দয়াল বাবা রশিদ চান সকল ছেড়ে সকল ছেড়ে বসে আছি করবে দিয়া অবসান সকল ছেড়ে আমরা সকল ছেড়ে বসে আছি করবে দিয়া অবসান কখন জানি আসবে আমার দয়াল বাবা নান্নু চান আইবানি আমার দয়াল বাবা আবুল চান সকল ছেড়ে বসে আছি দয়াল মুর্শিদি বাবা যান কখন জানি আসবে আমার দয়াল মুর্শিদ নান্নু চান
জয়। মুখ শীতল হয়ে গেছে এই বুক, অন্তরে নেই কোনো ব্যথা, সর্বচরণ তলে রেখে মাথা। আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা, মাঝে মধ্যে আলোচনা। আপনারা বিচারকজন, ভাবুকজন, আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হলো বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে তেমন একটা সুখ সুবিধাও হারমোনিয়ামের সাউন্ডটা একটু বাড়ান ভাই, এই হারমোনিয়ামের সাউন্ডটা আমার কর্ণে আসে না, একটু বাড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এই তো বাড়তেছে, আর একটু বাড়ান। অত্যন্ত চমৎকার করে আমাদের উভয়েরই বন্ধনা পরিচয়, হাম নাচ শান প্রার্থনা পরিশেষে দরবারের পক্ষ থেকে, কর্তা পক্ষ থেকে পালা আসলো। আজকের পালা হলো গুরু আর শিষ্য। গুরু শিষ্যের পালা, পাল্লা না কিন্তু পালা। পাল্লা হলো এক বিষয়, পালা হলো আরেক বিষয়। যে জায়গায় পাল্লা হয় ওই জায়গায় তর্ক বিতর্ক হয়, আর যে জায়গায় পালা হয় সেই জায়গায় কিছু প্রেম ভালোবাসা মহব্বতের সৃষ্টি। গুরু শিষ্যের পালা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, কেউ করবেন না হই হুল্লা। যদি করেন গন্ডগোল, আমাদের আবার অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল। কথাই কথাই হবে বল, পাবেন না কোনো কথার মূল। আয় আয় আয়, বসো। তাহলে আমরা যেন ওকে একটু খোসাখুসি না করি, ঠিক আছে? ওর মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি। পাবেল সরকার প্রথমে কিন্তু মূল্যবান একটা কথা বলছে, আদবে তেস্কো জাগে মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না পিরালোদের দরবারে। এটা হলো আল্লাহর ওলির দরবার। আমি প্রথমেই বলেছি নান্নু মাতাব্বরের নামে আজকের এই অনুষ্ঠান। নান্নু চান কিন্তু দেখতেছে আমরা কি করতেছি, কি বলতেছি, কিন্তু আমরা পারি না। কেন পারি না? আমাদের দেখার মতো চোখ নাই বিদায় আজকে আমরা তারে দেখতে পারি না। তো এই জায়গায় অনেক সাধুগুরু আছে যেনারা একটা নিরিখে, একটা ধ্যানে বসে থাকে। লক্ষ্য রাখতে হবে আমার ধারায় যদি আদব সম্পূর্ণ নাও হয়, আমার ধারায় যাতে কোনো বেদবি না হয়। আমার বেদবির ফলে যদি ওই ধ্যান ব্যক্তির ধ্যানটা ভেঙে যায়, সারা জীবন তপস্যা করলে ওই ভুলের মাসুল পাওয়া যাবে না। তাই লক্ষ্য রাখবো, বাংলাদেশের যত বড় শিল্পী হোক, গান করে কোনোদিন শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না যতক্ষণ পর্যন্ত শ্রোতাবিন্দু তাদেরকে গাওয়ার সুযোগটা না করে দেয়। আর এই বাংলাদেশের মধ্যে যত ছোট শিল্পী আছে তার মধ্যে আমি একজন। আদব কায়দা, ভক্তি, বিশ্বাস, জ্ঞান, কর্ম, সাধন, ভজন কোনোটাই আমার মধ্যে নাই। মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মাশরাফি শরীফের মধ্যে লিখছেন, গার্তু চাহি আসলে হকাইবে খবর, কামেলু কথাকে বহুসর বছর বছর। অর্থাৎ হে মানুষ, তোমার জন্মটা মানুষ কুলে। মানুষ কোলে জন্ম পাওয়ার পরে যদি নাও কিছু হতে পারো, অবশেষে পথের ধুলাই পরিণত হয়ে যাও, ধুলিকণা হয়ে পড়ে থাকো। ওই রাস্তা দিয়া আল্লাহর আশেক, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন খাঁটি বান্দা, আমার সেই ডান্নু মাতাব্বরের মতো আল্লাহর একজন প্রেমিক, আমার পলাশ চাঁদের মতো আল্লাহর একজন আশেকান যদি আসা যাওয়া করে, ওনার চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে পারে। তদ্রূপ আমি বাজান, আমার মধ্যে কোনো কিছু নাই, তবু সাধুগুরুর দুয়ারে দুয়ারে ঘুরি। কোন দিনে যেন সাধুগুরুর চরণ ধুলি গায়ে মেখে আমি আমার এই পাব জীবনটা ধন্য করতে পারি। অত্যন্ত চমৎকার একটা পালা আসছে, গুরু শিষ্যের পালা। কর্তা ইচ্ছাকৃতম তো সময় বুঝে দিতে হয় পাকা ধানে। গত বছরও গান করেছিলাম, এই পালাটাই দিছিল। আজকে যে আমি দায়িত্বে গান করব, ওই দায়িত্বটা গত বছরও আমি গেয়েছিলাম। তা আসলে প্রকৃতপক্ষে আমি গুরু না, আমি শিষ্যই হতে পারি নাই। গুরু কথাটা অনেক দূরের কথা, কিন্তু গুরু পক্ষ থেকে আমি দু একটি কথা, দু একটি গান করার জন্য আমি অধম চেষ্টা করব, যতটুকু জানি, যতটুকু বুঝি সেই দিকে অগ্রসর হওয়ার জন্য। সাউন্ডটা একটু কম। পাবেল সরকার হলো শিষ্য, আমি হইলাম গুরু। ওনার সাথে যত গানই হয়েছে, আমার যতগুলা গানই হয়, আমাদের টাঙ্গাইলে অনেক গান উনি করে। পালাগুরু শিষ্যও গাইছি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে ওনার সাথে।
যতবারই ওনার সাথে গান হয়েছে গুরু শিষ্য পালা, আমি শিষ্য গাইছি, উনি গুরু গাইছে। তো আজকে একটু ব্যতিক্রম, উনি হলো শিষ্য আর আমি হইলাম গুরু। অত্যন্ত চমৎকার করে উনি ওনার কর্তব্যটা করে একটি গান করেছে, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আকার জগতে মন বসে না গুরু তোমার পদে। বাজায়ও না, দু একটা কথা কই, না কইলে তো আর চলবো না, না চলবো। পালা যেহেতু দিচ্ছেন, দু একটা কথা তো অবশ্যই বলতে হবে। যতটুকু না বললেই নয়, যতটুকু না বললেই নয়, ততটুকু বলতেই। প্রথম, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আকার জগতে মন বসে না গুরু তোমার পদে। মানে উনি মুরিদ হয়েছে কিন্তু গুরুকে বিশ্বাস করে না, এটাই হলো মূল সমস্যা। আমি ওনারে কই না, ওনার মতো কিছু শিষ্য সেবক আছে মরার ভয়ে যায় দৌড়াইয়া মুরিদ পড়ে। এই একদিন যে মুরিদ পড়ে আইছে আর কোনো দিন দয়াল বাড়ি যায় না, আছে না এরকম? কেউ যদি জিগায় দয়াল বাড়ি যাও না, কই যাই, এই কি হইব, দয়াল আমারে দিছে কি, বলে কি না? একটা গান আছে, নিজের দোষে নিজেই দোষী, নিদোষী মোর পরওয়ারদেগার। তুমি নিজের দোষে দয়ালের সঙ্গ করলা না, ভজন করলা না, কর্ম করলা না, সাধন করলা না, আর গুরু তোমাকে এমনি এমনি দিয়ে দিব। তাহলে তুমি মুরিদ হয়েছ কিসের জন্য? লোভের জন্য। গুরুকে আগে ভজতে হবে, তাকে মানতে হবে। তুমি মুরিদ হয়েছ ঠিকই, কিন্তু তুমি গুরুকে মানো নাই। যদি মানতা তাহলে আর এই গানাই তো না, মন বসে না গুরু তোমার পদেতে। মানে মন নিয়ে একটা টানাটানির মধ্যে আছে, দুটানার মধ্যে আছে। এই দুটানা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ভজন সাধন কোনো কিছুই হবে না। এই জায়গা থেকে একটা গান করি, তারপর দু একটি কথা বলার আমি চেষ্টা করব। ধন্যবাদ। সাধুর সঙ্গ পাপে ভরাই অঙ্গ, করো সাধুর সঙ্গ, পাপে ভরাই অঙ্গ, করো সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। প্রেম করা কি এত সহজ ব্যাপার? মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার গো? মন্ত্রণা দূর হবে কুমন্ত্রণা, এই দেহেরা বর্জনা রবে না রে। ও মনরে মনরে, হাই হাই নীলে গুরুর মন্ত্রণা দূর হবে কুমন্ত্রণা, এই দেহেরা বর্জনা রবে না রে। যেমন কোন তিলক পিটাইয়া আগুনে লাই পুরাইয়া, কোন তিলক পিটাইয়া আগুনে লাই পুরাইয়া, কি সুন্দর করিয়া বানায় অলংকার। প্রেম করা কি এত সহজ ব্যাপার? মানুষ স্বভাব হবে সহজ ব্যাপার। পাপে ভরাই মনরে, এ মনরে, যেমন দুধে মাখন থাকে কেউ না তা দেখে, মৈথনের চুটে বাইসাই ওঠে সারা। ও মনরে পাবেল সরকার যেমন দুধে মাখন থাকে কেউ না তা দেখে, মৈথনের চুটে বাইসাই ওঠে সারা। মৈথনের কৌশল না জানিলে কি হবে তোর কল ঘোরাইলে,
সহজ ব্যাপার, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। পাপে ভরা অঙ্গ, ও মন রে, পাপে ভরা অঙ্গ, আগে করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। ও মনরে, এ মনরে, শিষ্যই আমার কাম ক্রোধ ছয়রি পুয়াদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। ও ভক্ত রে, কাম ক্রোধ ছয়রি পুয়াদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার। মায়া নদীর জলে ডুব দিও কল কৌশলে, মায়া নদীর জলে ডুব দিও কল কৌশলে, কাপড় ভিজে না যেন থাই হুঁশিয়ার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। পাপে ভরা অঙ্গ, ও মন রে, পাপে ভরা অঙ্গ, আগে করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। ও শিষ্যরে, এ শিষ্যরে, সত্য চক্র পঞ্চবান, প্রেম স্রোতে একেবান, জ্ঞান স্রোতেটাই নাই আমতার হইয়া তা বেদায়া। ও শিষ্য রে, ও শিষ্য শত চক্র পঞ্চবান, প্রেমের স্রোতে একেবান, জ্ঞান স্রোতেটাই নাই আমতার হইয়া তা বেদায়ান। আরে উকিল মুন্সি ভেবে কই থাকিতে সময়, উকিল মুন্সি ভেবে কয় থাকিতে সময়। সাধক উকিল মুন্সি ভেবে কই থাকিতে সময়, কইরা লও সঞ্চয় তোমার জ্ঞানের ভান্ডার। প্রেম খোয়াতি এত সহজ ব্যাপার, মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। পাপে ভরা অঙ্গ, ও মন রে, পাপে ভরা অঙ্গ, আগে করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। উকিল মুন্সি, সাধক উকিল মুন্সি লেখা এই গানটা, এটা কিন্তু আমার লেখা গান না, এটা একটা সাধকের মুখের বাণী। উনি গানের মধ্যে কি বলেছে, পাপে ভরা অঙ্গ, আগে করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, ও মানুষ হইতে কয়জন। এই জন্য বিজয় সরকারের একটা গান আছে, আমায় মানব কোলে জন্ম দিয়ে কেন বা ভাবে পাঠালে জনম আমার গেল বিফলে। আর লালন সাইজের একটা গানের বাণী, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে তোমার দাসের যোগ্য নই। নেত্রকোনা ময়মনসিংহের বাউল সালাম সরকারের একটা গানের বাণী, আমি মানুষ কুলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের কর্ম। হাত পাও নিয়ে জন্ম নিয়েছি, দেখতে আমি মানুষ আকৃতি, কিন্তু প্রকৃতপক্ষে আমি মানুষ হতে পারলাম না। আর সেই মানুষ হওয়ার জন্য একজন কামিল মুর্শিদের কাছে অবশ্যই যাইতে। যতক্ষণ পর্যন্ত তুমি মুর্শিদের সেবা না করবে, ভজন না করবে, কর্ম না করবে, সাধন না করবে, ততক্ষণ পর্যন্ত ওই যে তুমি নিজে কইছো না, নিজেকে নিজে চিনলে আল্লাহকে চেনা যাবে, এই নিজেকে নিজে চেনার জন্য একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হবে। আমি প্রথমে একটা কথা বলছি, আমার আল্লাহ তো সবই করে, কিন্তু উসিলা ব্যতীত কোনো কিছু করে না। আল্লাহ অব্দি পৌঁছাইবা, নবী অব্দি পৌঁছাইবা, আল্লাহ অব্দি পৌঁছাইতে গেলে আগে কামিল মুর্শিদের কাছে
যাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি উসিলা না ধরবা ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে নিজে চিনতে পারবা। আর এই উসিলা ধরার জন্যই, নিজেকে নিজে চিনার জন্য, আল্লাহ অবধি পৌঁছানোর জন্য আমার পলাশ চাঁদের কাছে, আমার নানু মাতাব্বরের কাছে যাইতে হবে। তাহলেই তুমি সেই আল্লাহ অবধি তুমি পৌঁছাইতে পারবে। আমারে বলতেছে এই যে বায়াত, এটা কি কোরআনের মধ্যে আছে? অবশ্যই আছে, আপনারা সবাই জানেন। আমি ওই দিকে অগ্রসর তেমন একটা হব না। শুধু পুরুষ মানুষের নয়, মহিলাদেরকেও বায়াতের কথা কোরআনের মধ্যে আছে। ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে পুরুষের বায়াতের কথা বলছে, আর সূরা মুনতাহানার 12 নম্বর আয়াতের মধ্যে মহিলাদেরকে বায়াতের কথা বলছে। এটা কোরআন ছাড়া না, কোরআনের মধ্যে আছে। তুমি মুসলমান হইবা, কি করলে মুসলমান হইবা? আগে তোমার আত্মসমর্পণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি একজনের হাতে ধরে আত্মসমর্পণ না করবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবা না। আত্মসমর্পণ করতে হবে। আল্লাহকে পাইতে গেলে মুর্শিদের কাছে যাইতে হবে। এই যে মাওলানা জালালউদ্দিন রুমি, একটু আসতে, যার চাইতে বড় কোনো মাওলানা এই পৃথিবীতে আর দ্বিতীয় হবে কিনা একটা সন্দেহ আছে। মাওলানা জালালউদ্দিন রুমির চাইতে বড় কোনো মাওলানা আছে? নাই। এই মাওলানা জালালউদ্দিন রুমি কইছে, আমি ততক্ষণ পর্যন্ত মাওলানা হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার দয়াল, আমার মুর্শিদ শামতুস্তাবদের তার কদম বসি, তার চরণ দাসী আমি যতক্ষণ পর্যন্ত না হইতে পারছি। তার চরণ ধুলা গায়ে মাইখা আমি মাওলানা হইছি। যদি আমার দয়ালের চরণ ধুলি না পাইতাম আমি মাওলানা জালালউদ্দিন রুমি হইতে পারতাম না। তাহলে এত বড় মাওলানা, তারও কিন্তু বায়াত পড়তে হয়েছে। এই যে খাজা বাবার কথা কও, বড় পীরের কথা কও, প্রত্যেকটা পীরেরই বায়াত পড়তে অবশ্যই হয়েছে। মুরিদ ছাড়া কেউ নয়, বায়াত ছাড়া কেউ নয়। কিন্তু একটা কথা সত্য, ভক্তি, বিশ্বাস, প্রেম ভিতরে থাকতে হবে। তুমি বায়াত পড়ছো, মুর্শিদকে চিনো না, মুর্শিদের প্রতি ভজনা নাই। এই যে একটা গান করছে, মন বসে না গুরু তোমার পদেতে। আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, ওনার একটা গান আছে, একটু কথা আছে। উনি বলতো একটা গানের মানে, ভালোবাসায় থাকবে রে তোর সব কিছু সুন্দর, আগে তোর বাসাটা ভালো কর। এই বাসাটা ভালো করতে হবে। কোন বাসা? যেই ঘরের মধ্যে ঘুমায় এই বাসা না, এই বাসাটা ভালো করতে হবে। এই বাসা যদি ভালো থাকে সব কিছু সুন্দর থাকবে। আর এই বাসাটা ভালো করার জন্য একজন মুর্শিদের কাছে যতক্ষণ পর্যন্ত না যাইবা ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে নিজে চিনতে পারবা। আর এই গানের মধ্যে সমস্ত কিছু ঘটনা, সমস্ত কিছু কাহিনী আছে। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, এর বেশি গেলাম না। কিন্তু একটা কথা আমারও রইয়া যাইব। আজকে যার সাথে আমার গান, পাবেল সরকার, উনি শিষ্য, আমি গুরু। শিষ্য তো অবুধ শিশু হয়, তাই না? কি বলেন আপনারা? শিষ্য হলো অবুধ শিশু, একটা সাদা কাগজের নেয়। ওই কাগজের মধ্যে গুরু যা লিখবো এটাই লেখা হয়ে থাকবো। কিন্তু আমার যিনি আজকে শিষ্য, শিষ্য বড় চালাক শিষ্য। আজকে শিষ্য আমার অবুধ শিষ্য না। আমি আর লেখুম কি? আমার শিষ্য তো অলরেডি লেখাই লইছে। নতুন করে আমার লেখার মতো কোনো কিছু নাই। এই জন্য লিখছে যে হতো, শিষ্য যে হতো, স্কুলে গেলে তো পরীক্ষা দিতেই হবে নাকি গণ? কথায় আছে না, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষায়। উনি যেহেতু আমার শিষ্য, একটা পরীক্ষা স্বরূপ কথা কই। আমি এতদিন পড়ালেখা করাইছি, মনে আছে কিনে, এটার জন্য একটা কথা আমি ওনাকে বলে যাব। একটা মিউজিকের গান আমি গাইলাম, নিরিকে বাম ধরে দুই নয়নে ভুইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবি মারা, পড়বি রে বিষম ফেরে। প্রেমের গাছে রসের ফল, রসে করে টলমল, সেই ফল গুরু সেবায় শিষ্যে দিলে অমর হয় সেই সংসারে। কেউ কেউ কয় গুরু খাইয়া শিষ্যরে দিলে, আবার কেউ কেউ কয় শিষ্যে খাইয়া গুরুরে দিলে। আসলে কথাটা এরকম না, কথাটা হইল গুরু সেবায় শিষ্যে দিলে অমর হয় সেই সংসারে। আমি একটু জানতে চাই, পাবেল সরকার, তুমি আমার শিষ্য, তোমার কাছে আমি ওই ফল সেবাটা চাই। তোমার কাছে আমি ওই ফল সেবাটা চাই, তুমি অবশ্যই আমাকে ওই সেবাটা দিবা। এই কথাটা আমি রেখে গেলাম। আর যে কথা ছিল আমি আমার গানের মধ্যে বুঝিয়ে গেলাম। ধন্যবাদ সবাই।
বিধির আগে কর পরিষ্কার। প্রেম করা কি এত সহজ ব্যাপার? প্রেম করা কিভাবে সহজ ব্যাপার? প্রেম করা কিভাবে সহজ ব্যাপার? মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার গো। যে জায়গায় গান, যে জায়গায় কথা, সে জায়গা থেকে সাধকের একটা গান গাওয়ার চেষ্টা করলাম। অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, কারণ 10টা কথা বলে একটা কথা ভুল হওয়াটাই স্বাভাবিক। সবার কাছে ভুল ত্রুটি ক্ষমা চাই, সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এবার আমি আমার জায়গা থেকে আরেকটি গান রাখি, তারপর দেখা যায় আমার নান্নু মাতাব্বর কোন পথে হাঁটায়। দয়ালের যদি কৃপা না থাকে কোনো দিনই সম্ভব হবে না একটু আনন্দ দেওয়ার। তাই দয়ালের কাছে কৃপা চাই, দয়া চাই, দয়া ভিক্ষা চাই। দয়াল যেন সামনের দিক দিয়ে আমাদেরকে একটু আনন্দ দেয়। একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান, কোন দিন যেন আসবে আমার দয়াল বাবা মুর্শিদ চান। এটাই প্রকৃতপক্ষে একজন শিষ্যের চাওয়া। দয়াল, আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু চাই না। আমি সমস্ত কিছু ত্যায্য করে দিয়েছি কারোর জন্য, তোমার জন্য। আমার মনে একটা আশা, যে আশাটা হলো আমি যেন তোমার চরণদাসী হতে পারি। তোমার চরণদাসী হয়ে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। এটা যারা মুর্শিদকে ভালোবাসে বাবা, তারাই জানে, তারাই বুঝতে পারে। আর যারা দয়ালকে ভালোবাসে না, তাদের কাছে এই কথাগুলো, এই গানগুলা কোনো কিছুতে যায় আসে না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, বসে বসে যখন এই গানটা ধরেছিল, কয়েকজন এসে একটা ভাবে ভাবাপূর্ণ হয়েছে। চোখে পানি এটা এমনি এমনি আসে না, এই চোখের পানিটা জোর করলে আসে না, আর যখন আসে শত বাধা দিলেও ধরে রাখা যায় না। দয়াল নামটা যে কতটা মধুর, যে দয়ালের প্রেমের আগুনে পুড়ে যায়, সে দয়ালের নামটা শুনলেই যেন কেমন হয়ে যায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভাবুকের একটা গান। ধন্যবাদ। আমার বন্ধুরা যে ভালোবাসে, আমার দয়াল রে যে ভালোবাসে, ও তার দুষ থাকে না আগের পিছে। পুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা, যে পুইরাছে পলাশ প্রেমের পুরা, যে পুইরাছে নান্ন প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বৈরা বরির পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, ও আমার বন্ধুরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে পিছে। মুর্শিদরে যে ভালোবাসে, দোষ থাকে না আগে পিছে। পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। ওরে কে পুইরাছে আমার নান্নু প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরাছে দয়াল প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, পলাশ চান প্রাণ থাকতে জিন্দা মোরা, জ্ঞান থাকে না হয় গদি সাহারা। নগরবাসীরা জ্ঞান থাকে না হয় নদী সেহারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় নদী সেহারা। আমার নান্নুর প্রেমের এমনি ধারা, জগতে প্রাণ থাকিতে জিন্দা
সাহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যদি সে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যদি সে হারা ও তার ভালো মন্দ দুইটা সমান শামসু কাকা ভালো মন্দ দুইটা সমান আনন্দে গাই প্রাণী বন্ধুর গান পলাশ চাল ভালো মন্দ দুইটা সমান আনন্দে গাই প্রাণী বন্ধুর গান যেজনে কামেল পীরের তরিক ধরারে ভাবে যেজনে কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুইরাছে পলাশে প্রেমের পোড়া যে পুইরাছে নান্ন প্রেমের পোড়া নগরবাসীরা যে পুইরাছে বইরা বড়ির পোড়া ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে নান্য প্রেমের পুরা ওরে যে পুইরাছে আমার আগুল প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা ভিতরে বাহিরে গৌ পলাশ চান শয়নে স্বপনে রে গো বোঝে না সে প্রাণী গৌরারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে আবুল চাঁদরে ছাড়া যারা একবার দয়াল প্রেমের আগুনে পুড়ে গেছে তারা দুনিয়ার আগুনে পড়বে এই ভয়টা কোনো দিন রাখে না। পাবেল সরকার কয় তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আকার জগতে মন বসে না গুরু তোমার পদেতে। কোন শিষ্য ভক্ত যদি দয়ালকে মনুষ্য রূপে ভজনা করে ওই ভজন কোনো দিনই তার সফল হবে না। পাবেল সরকার গুরু বিনে ভক্তের কোনো বান্ধব নাই, ভবপারের কান্ডারি একমাত্র মুর্শিদ। আমার নান্নু চান ছাড়া, আমার পলাশ চান ছাড়া, আমার বৈরা বুড়ি ছাড়া, পাবেল সরকার আবুল চান ছাড়া পরপারের বান্ধব কেউ হবে না। প্রেম যে কত যন্ত্রণা গুরুর সাথে যে করে সে একমাত্র বুঝতে পারে। দয়ালকে ভালোবাসতে গিয়ে, আবুল চানকে ভালোবাসতে গিয়ে, আমার নান্নু চান পলাশ চানকে ভালোবাসতে গিয়ে সমাজের চোখে আজকে দোষী হয়ে গেলাম রে। কত লোকে কত কথা কয়, তাতে আমার কোনো যায় আসে না। যেদিন থেকে আমি আমার মুর্শিদের বাণী আমার কর্ণে শুনেছি সেই দিন থেকে এই কর্ণে আমি আর কোনো কিছু শুনি না। যেদিন থেকে আমার পলাশ চাঁদের ছবিটা দেখছি সেই দিন থেকে শয়নে স্বপনে নিশি জাগরণে যেদিকেই তাকাই সেদিকেই শুধু আমার পলাশ চান, আমার নান্নু চান, আর কোনো কিছু দেখি না। প্রেম করা কি এত সহজ ব্যাপার? প্রেম কথাটা বলা সহজ, করা অনেক কঠিন একটা ব্যাপার। গুরু ভক্তের প্রেম এখনো আছে, ইতিহাসের পাতায় লেখা আছে যারা যারা গুরুর সাথে প্রেম করেছে নিঃস্বার্থের ভালোবাসা, যেই জায়গায় কোনো স্বার্থ নাই, কোনো লোভ নাই, কোনো লালসা নাই, নিঃস্বার্থে ভালোবেসেছিল। ভালোবাসা করছে কারা? ভালোবাসা করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। শামসু কাকা দই খেয়েছিল লালন, বের হয়েছিল সিরাজ সাইজির গলা থেকে। গুরু ভক্তের প্রেম এমনই হয়। প্রেম করেছিল নাইকানবাড়ি ভ্রমর পাগলা বরিয়া বর্তুলা চাঁদের সাথে। প্রেম করলে এমনই করতে হয়। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালুসা বাবা। প্রেম করেছিল আমির খুরসু নিজামুদ্দিন আউলিয়ার সাথে। প্রেম করেছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। এই তো প্রেম। গুরু আদেশ দিলে
আদেশটা পালন করতে হয়, কিন্তু বর্তমান আমরা যারা আছি দয়ালে আদেশ দিলে সেই আদেশটা পালন আমরা করি না। এতে গুরু ভজন হবে না, গুরু প্রেম হবে না। আদেশ কাকে বলে? একদিন সৈয়দ শাহ ভক্তদের নিয়ে একটা ভক্ত বাড়িতে গেছে ভক্ত আলিঙ্গন করার জন্য। সৈয়দ শাহর সাথে কয়েকজন লোক গেছে কালু শাহর বাড়ির পাশেই। কালু শাহ সংবাদ পাইছে, কালু শাহ চলে গেছে আমার সৈয়দ শাহর কাছে। রাত্রি নিশি আলাপ আলোচনা করতে করতে এমন একজন ভক্ত আইছে, আইসা আমার সৈয়দ শাহকে বলতেছে, বাজান আপনি কিছু খাইবেন? আপনার কিছু খাইতে মন চায়? বারবার শুধু কথাটা বলতেছে। তখন সৈয়দ শাহ হঠাৎ করে বলল, তোমার যখন ইচ্ছা তুমি আমাকে কিছু খাওয়াইবা। আমার মনে বড় জাগছে, আমার যদি একটা তরমুজ না খাওয়াইতে, আমার অনেক তরমুজ খাইতে মন চাইছে। তখন তরমুজের সিজন না, তরমুজ কোথায় পাবে? টাকা দিয়া কয়েকটা লোকেরে পাঠাইছে, কোথায় তরমুজ পায় নাই। আয়সা পড়ছে, আয়সা বলতেছে, বাজান এখন তো তরমুজের সিজন না, তরমুজ কোথায় পাবো? তরমুজ তো পাইলাম না। সৈয়দ শাহ বলতেছে, ঠিক আছে, কিন্তু আমার তো খাইতে মন চাইছিল, না পাইলে তো করার কিছু নাই, ঠিক আছে আনতে হবে না। কালু শাহ মনে মনে কয়, আমার দয়াল যেহেতু খাইতে চাইছে, তরমুজ অবশ্যই কোথাও না কোথাও আছে। যদি না থাকতো আমার বাজান তার মুখ দিয়ে তরমুজ খাইতে চাইতো না। আমি যেখান থেকেই পারি আমার বাজানের জন্য একটা তরমুজ নিয়ে আসবো। দেখেন গুরুর প্রতি মোহাব্বত, প্রেমটা কত। সৈয়দ শাহকে বলতেছে, বাজান আমারে কিছুক্ষণের জন্য একটু বিদায় দিবেন, আমি এক জায়গায় যাব আর আসব। আচ্ছা দয়াল কি জানে না? দয়াল তো অবশ্যই জানে। সৈয়দ শাহ বলতেছে, ঠিক আছে তুমি যাও। কালু শাহ তরমুজের সন্ধানে বের হয়েছে, তরমুজ খোঁজে, কোথাও তরমুজ পায় না। হাঁটতে 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 অনেকটা সময় কেটে গেছে। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। বাজান জগতে যেই মুর্শিদ ভক্তের আমার কয়, যেই মুর্শিদ ভক্তের হাত ধরে, তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে। কালু শাহ হাঁটতেছে হাঁটতেছে, পায়ে ঠোসা পড়ে গেছে, কোথাও তরমুজ পায় না। সৈয়দ শাহ থাকতে পারে নাই, একটা বৃদ্ধ লোকের ভাত ধইরা কালু শাহর সামনে দাঁড়াইছে। কালু শাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, বৃদ্ধ লোকটা ডেকে বলতেছে, ও কালু কোথায় যাচ্ছ? তুমি কি তরমুজ খোঁজো? কালু শাহ কয়, আহারে এই বৃদ্ধ লোকটারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই গ্রামেও তো আমি কোনোদিন আসি নাই, এই বৃদ্ধ লোকটা আমারে কিভাবে চিনলো? আচ্ছা ঠিক আছে, চিনতেই পারে, আমি তরমুজ খুঁজি। কয় শোনো, এরকম হাঁটাহাঁটি করলে পাইবা না, সামনে একটা বাজার আছে, ওই বাজারে যাইয়া দেখো একজন ব্যক্তি একটা তরমুজ নিয়ে বসে রয়েছে, তুমি বাজারে গেলেই পাইবা। তখনও তার কোনো কিছু মনে হয় নাই, ওই যে দয়ালের মুখ দিয়া চাইছে দয়াল তরমুজ খাইবো, এই কথাই তো কালু শাহ বাবা দেওয়ানা হয়ে গেছে। চলে গেছে সামনের বাজারে, যাইয়া দেখে একটা ব্যক্তি একটা তরমুজ নিয়ে বসে রয়েছে। ওই যে যেই ব্যক্তির সাথে রাস্তায় দেখা, ওই ব্যক্তি তরমুজ নিয়ে বসে রয়েছে। তখনও কোনো কিছু মনে হয় নাই। তরমুজ নিয়া যখন আমার সৈয়দ শাহর কাছে আসছে, ক্লান্ত বারান্দার মধ্যে শুয়ে পড়ছে, তরমুজ নিয়ে আরেকটা তরিকার ভাই সৈয়দ শাহর কাছে দিছে। ডাক দিয়া বলতেছে, তোমরা তরমুজ নিয়ে আসলা, আমার কালু কই? কয় বাজান ক্লান্ত হইয়া বারান্দায় পড়ে আসছে। কয় তারে ধইরা নিয়ে আসো আমার কাছে। কালু শাহরে ধইরা নিয়ে সৈয়দ শাহর কাছে গেছে, বুকে নিয়া সৈয়দ শাহ সবাই কয়, দেখো তোমরা তো কোথাও তরমুজ পাইলা না, এই দেখো আমার কালু তরমুজ নিয়ে আসছে, তোমরা তো কোথাও খুঁজা পাইলা না। কালু শাহ একটু একটু কথা বলতে পারতেছে। কালু শাহ দুইটা চোখ মেইলা, দুইটা চোখের পানি সাইরা দিয়া যখন সৈয়দ শাহর পায়ে ধরতে গেছে,
শামসু কাকা সৈয়দ শাহ কই কালু রে আমার পায়ে ধরিস না, আমার পায়ে বড় ব্যথা রে, দেখ আমার পা ফুইলা কেমন হইছে, আমার পায়ে দেখ বড় বড় ঠুসা বইরা গেছে। কালু শাহ কয় বাজার আমি তরমুজের জন্য অনেকটা রাস্তা হাঁটছি, তুমি তো কোনো কষ্ট করো নাই, ঘরের ভিতরে বৈশা থাইকে তোমার পায়ে ঠুসা পড়লো। অমনি কালু সারে বুকের সাথে জড়াইয়ে ধইরা সৈয়দ শাহ দুইটা চোখের পানি ঝাইরা দিয়া কইছিল, কালু রে কোন ভক্ত যদি বিপদে পইরা দয়াল রে ডাকে, কোন দয়ালি দূরে থাকতে পারে না রে। তুই যখন তরমুজের জন্য হাঁটাহাঁটি করতে লাগলি, কোনো দিকে থামলি না, আমি আর থাকতে পারলাম না। আমি জানি যতক্ষণ পর্যন্ত তুই তরমুজ না পাবি ততক্ষণ পর্যন্ত তুই আমার কাছে আসবি না। ও কালু, রাস্তায় একটা মুরব্বীর সাথে দেখা হয়েছিল না? কয় হ বাজান। কয় ওইটা কে ছিল জানোস? কয় না, ওইটা আমি ছিলাম। যার কাছ থেকে তরমুজ নিয়ে আসছো তারে কি চিনস? কয় না বাজান। কয় ওইটাও আমিও ছিলাম। আমি যদি তরমুজ ওই সময় না নিয়ে যাইতাম তুই তো তরমুজ ছাড়া আমার কাছে আসতি না। আমি তো তোর দুঃখ সহ্য করতে পারি না। তাই কালুসা বলছিল, বাজান তুমি আমার এত ভালোবাসো, আমি তো আগে বুঝতে পারি নাই। তাই ভিতর বাহিরে যদি কেউ দয়ালের সাথে প্রেম করে, সে শয়নে স্বপনে নিশে জাগরণে ডানে বামে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আমার পলাশ চান, আমার নান্নু মাতাব্বর, আমার বৈরাবর, আমার আবুল চাঁদের ছবিটা দেখতে পারবে, আর কিছু না। তাই তো গানের মধ্যে বলছে, ওরে আমার ভিতরে বা হিরে গৌর শয়নে স্বপনে রে গৌর, বুঝে না সে প্রাণী গৌরারে ছাড়া। নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া, নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে রে গৌর, বুঝে না সে প্রাণী গৌরারে ছাড়া। নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া, নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া। ও সে মাথায় লইয়া দুঃখের বোঝা, ওরে ও সে মাথায় লইয়া দুঃখের বোঝা, করতাছে গৌরাঙ্গের পূজা। মাথায় লইয়া দুঃখের বোঝা, করতাছে পলাশ চাঁদের পূজা। সামনে কইরা ভাবের মূর্তি খাড়া রে একটা, সামনে কইরা ভাবের মূর্তি খাড়া। নগরবাসীরা যে পইরাছে গৌর প্রেমের পোড়া, যে পইরাছে গৌর প্রেমের পুরা, নগরবাসীরা যে পুরাছে গৌর প্রেমের পুরা, ওরে যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা, নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা। ও সে সদাই থাকে প্রেমানন্দে, পলাশ জানে যায় আসে না ভালো মন্দে। রশিদ সরকার ওই ভাবের এক মরা, নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবের এক মরা, নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবের এক মরা। সদাই থাকে প্রেমানন্দে, যায় আসে না ভালো মন্দে। রশিদ সরকার ওই ভাবের এক মরা, নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবের এক মরা, নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবের এক মরা। ওরে ও সে ভাবের উপর ভাব দেখাবে, ওরে ও সে ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা যাবে। ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলা
বাসীরা, যে পইরাছে নান্ন প্রেমের পোড়া, যে পইরাছে পলাশ প্রেমের পোড়া নগরবাসীরা, যে পইরাছে বইরা বরির পোড়া। যে পইরাছে গৌর প্রেমের পোড়া ভাবে, যে পইরাছে মুর্শিদ প্রেমের পোড়া নগরবাসীরা, যে পইরাছে নান্ন, যে পইরাছে পলাশ প্রেমের পোড়া নগরবাসীরা, যে পইরাছে দয়া প্রেমের পোড়া। গুরুপদে ভক্তি জানাই। এতক্ষণ এত সুন্দর একটি ভাবের সাগরে আমরা ডুবেছিলাম। প্রকৃতপক্ষে গুরু প্রেম যে ভক্তের হৃদয়ে আছে, এই প্রেম বিনিময়ে এতক্ষণ চলছিল। ভাবের সাগরে ডুবেছিলাম আমরা। এত সুন্দর করে গুরুতত্ত্বের যে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরলেন, প্রকৃতপক্ষে এর উপরে আর কোনো কথা থাকে না বাবা। যেভাবে প্রশ্ন ছিল গানের মাধ্যমে সেই প্রশ্নের পূর্ণাঙ্গ মীমাংসা করলেন, ভাবের সাগরে ডুবিয়ে রাখলেন। তাৎপর্যপূর্ণ যে বিষয়গুলো ছিল সেটা গানের মধ্যে প্রকাশ করলেন। পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, তবেই ভিতর এবং বাহির হবে পরিষ্কার। মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? আমার এই অঙ্গটা হলো পাপে ভরা, আর আমার নান্নু চান, আমার পলাশ চাঁদের দেহটা হলো পাপ মুক্ত পূর্ণাঙ্গ রূপ। এই দেহের সাথে আমার এই পাপ দেহটা যখন মিশবে, তখন তার ভিতরের যে ফায়েজ আছে, এই ফায়েজে আমার সকল কুলসতা, সকল পাপ নাশ হয়ে আমার এই দেহটাও একটা পূর্ণ দেহতে পরিপূর্ণ হবে। সেই আশাই তো আমরা গুরুর দরবারে যাই নাকি বাবা? তাই গুরুপদে ভক্তি জানাই যে গুরু যে আমাকে দয়া করে কবুল করে নিয়েছে, আমি শিষ্য হিসেবে যদিও তার যোগ্য নই, কিন্তু সে যে দয়ার সাগর, সে যে আমাকে তার চরণ তলে ঠাঁই দিয়েছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। দরদি বলেছেন যে মুরিদ হয়েছে ঠিকই, কিন্তু অন্তরে বিশ্বাস ভক্তি নাই। আসলেই অন্তরে বিশ্বাস ভক্তি ছিল না। তবে আপনার কথা শুনে আমার মনের মধ্যে এই বিশ্বাস ভক্তি প্রেম জাগ্রত হয়েছে যে না, আসলেই প্রকৃতপক্ষে নান্নু চান ছাড়া, আমার পলাশ চান চরণ ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। তাই যদি থাকতো তাহলে আর তোমার দুয়ারে আসতাম না। ইদানিং একটা গান শোনা যায় যে যাওয়ার যদি জায়গা থাকতো তাহলে তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার মানুষ থাকলে আমি নান্নু সাতরে ভালোবাসতাম না। আমার দুনিয়াতে যাওয়ার কোনো জায়গা নাই, ভালোবাসার কোনো মানুষ নাই। এর জন্যই তো আমি পলাশ চান আমার নান্নু চাঁদের চরণে আমার জিন্দেগিটা কাটায় দিতে চাই।